দেখো প্রথম প্রশ্নতে দেওয়া রয়েছে হ্যালোজেন মৌলগুলির আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে। প্রথম অপশনে দেওয়া রয়েছে 10 নং শ্রেণীতে, অপশন খতে দেখো দেওয়া রয়েছে 17 নং শ্রেণীতে, অপশন গতে দেখো দেওয়া রয়েছে 7 নং শ্রেণীতে এবং অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে 18 নং শ্রেণীতে। এটি সঠিক উত্তর কি হবে? দেখো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন তোমাদের খ হবে, 17 নং শ্রেণীতে হবে। হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থানিত? সঠিক উত্তর হবে 17 নং শ্রেণী, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। ওকে, কিছু ইম্পর্টেন্ট কিছু জেনে রাখা ভালো, মনে রাখা ভালো যেগুলো হ্যালোজেন মৌলগুলো, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোরিন, আয়োডিন এবং স্টাডিন। হ্যালোজেন মৌলগুলি হলো তীব্র ইলেকট্রন ধারক মৌল এবং হ্যালোজেন মৌলগুলির মধ্যে তীব্র ধনাত্মক মৌল হলো ফ্লুরিন। ওকে, যেমন ফ্লুরিনের যেমন সংকেত এফ, ক্লোরিনের সংকেত হচ্ছে Cl, ব্রোমিনের সংকেত হচ্ছে Br, আয়োডিনের সংকেত হচ্ছে L এবং অ্যাস্টাটিন সংকেত হচ্ছে AT। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখা খুবই ভালো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখো তোমরা পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান রয়েছে। ওকে, এই দেখো অনেকগুলো অপশন রয়েছে, অপশনের মধ্যে প্রথম অপশনে দেখো 1 নং শ্রেণীতে, অপশন খতে দেখো 2 নং শ্রেণীতে, অপশন গতে দেখো 3 নং শ্রেণীতে এবং অপশন ঘ 4 নং শ্রেণীতে। এটি সঠিক উত্তর হচ্ছে কি? তো দেখো এটি সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 1 নং শ্রেণীতে কিন্তু অবস্থান করে। পর্যায় সারণী কোন নং? 1 নং শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থান করে। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো জেনে রাখা ভালো, যেমন হচ্ছে ক্ষার ধাতুগুলি হলো লিথিয়াম যার সংকেত Li, সোডিয়াম যার সংকেত Na, পটাশিয়াম যার সংকেত K, রুবিডিয়াম যার সংকেত Rb, সিজিয়াম যার সংকেত Cs এবং ফ্যান্সিয়ামের যে সংকেত হচ্ছে Fr। এগুলো হচ্ছে ক্ষার ধাতু। ওকে, এগুলো কোন শ্রেণীতে থাকে? এগুলো হচ্ছে 1 নং শ্রেণীতে থাকে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করবে।